Assalamualaikum warahmatullahi wabarakatuh. আসসালামু আলাইকুম। মাসির ছেলেকে নিজের করে পাওয়ার জন্য তার ভাবির ওপরই করে কালো জাদু। আর এই কালো জাদুর কারণে নিশার ওপর ভর করে আনসার নামক এক প্রজাতির জিন, যে জিন জাতি মানুষের ওপর প্রচণ্ড ঘৃণা করত এবং যার ওপর আসর করত তার রক্তের সম্পর্কে সবাইকে মেরে ফেলতো। কিন্তু অবাক করা ঘটনা হচ্ছে যে এই কালো জাদু করার ফলে নিশার পরিবার নয়, মারা যেতে থাকে ওই মেয়েটির পরিবার যে কিনা কালো জাদু করেছিল। তবে কি কারণে সেই আনজান নামক সেই জিনটি নিজের পরিবারকেই ধ্বংস করলো? তো এই সব নিয়েই থাকছে ইন্দোনেশিয়ার ইসলামিক হরর মুভি সিজিন। মুভি এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। ইরমা ও ওলান দুই বোন শহর ছেড়ে সুদূর গ্রামে ইসকনের সঙ্গে দেখা করতে এসেছে। আসার কারণ ওর মাসির ছেলে গালাং। ইরমা তাকে পাগলের মতো ভালোবাসে, তবে মাসির ছেলে বলে সম্পর্ক রিলেশনশিপ থেকে পরিবর্তন হয়নি। এই কারণে ইসকনের সঙ্গে দেখা করতে এসেছে। এক্সন ব্ল্যাক ম্যাজিক সহ জিন পরিচালনা করে থাকে। ইরমা এক্সনকে কিছু টাকা দিয়ে জিনের মাধ্যমে জানতে পারে গালাং তার জন্য স্বামী হিসাবে পারফেক্ট নয়, কারণ ভবিষ্যতে সেই হবে ইরমার মৃত্যুর কারণ। ঘটনার 12 বছর পর দেখানো হয় স্ত্রী নিশা এবং একমাত্র মেয়ে সোফিয়ার সঙ্গে সুখেই রয়েছে গালাং। তাদের একটি বেবিও রয়েছে। অফসেট নার্ভ নষ্ট হয়ে যাওয়ার কারণে জন্ম থেকে সোফিয়া অন্ধ। সোফিয়ার জন্মদিনের কারণে ইরমা, ওলান ও তার মা দেখা করতে এসেছে। গালাংয়ের মা রিফার অবস্থা খুব একটা ভালো নয়, কেউ কিছুতেই তাকে সুস্থ করতে পারছে না। তাদের কথাবার্তার মাঝে ইরমা গালাংয়ের সঙ্গে দেখা করে। ওদের মধ্যে 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু নিশার সঙ্গে বিয়ে করার পর ইরমার সঙ্গে গালাং সম্পর্কে জড়াতে চায় না। তবে গালাং তার পুরনো স্মৃতিগুলো ভুলে গেলেও ইরমা তা ভুলেনি। সে এখনও তাকে পাগলের মতো ভালোবাসে। শুধু তাই নয়, ইরমা গালাংয়ের বাচ্চার মা হতে চলেছে। গালাং যতটা সম্পর্ক এড়িয়ে যেতে চাইছে, ইরমা ততটাই জড়াতে চাচ্ছে, যার কারণে নিয়মিত ফোন কল, তার কাজের জায়গায় চলে আসা, এইসব সবসময়ই করতে থাকে। ইরমা একদিন গালাংয়ের সাথে দেখা করতে গিয়ে তাদের বাচ্চা নিয়ে কথা শুরু হয়। কথার মাঝামাঝি তাদের ঝগড়া শুরু হয়ে যায়। রাগের মাথায় ইরমাকে গালাং ফেলে দিলে ইরমার বাচ্চা নষ্ট হয়ে যায়, আর সাথেই ইরমার সম্পর্ক শেষ বাঁধনটুকু শেষ হয়ে যায়। সে মানসিক ড্রামার মধ্যে চলে যায়, ফলে তার সব রাগ পড়ে নিশার উপর। একদিন ইরমা কাউকে না বলে বেরিয়ে পড়ে এক্সনের আস্তানায়। এসব কথা খুলে বলে এবং উলানের কিছু গয়না দিয়ে গালাংয়ের জীবন থেকে নিশাকে দূরে সরিয়ে দিতে বলে। সে এতদিন যা স্যাক্রিফাইস করেছে তাতে তার কোনো যায় আসে না, নিশা যেন না বাঁচে। এক্সান বলে ইভিল জিন গোষ্ঠীর মধ্যে আনজান নামক জিন প্রজাতি মুসলিমদের বেশি ঘৃণা করে, যার ফলে তাকেই ব্ল্যাক ম্যাজিক করে সম্পূর্ণ নষ্ট করার জন্য ডেকে আনা হবে। নিশা এবং তার রক্তের সম্পর্ক সবাইকে 5 দিনের মধ্যেই মেরে ফেলবে এই জিন। সেসব কথা শুনে ইরমার সোফিয়ার কথা মনে পড়ে যায়, কারণ সে এখনও তো অনেক ছোট, এমনকি ওর ওপর তো কোনো আক্রোশ নেই। নিশার ওপর বদলা নিতে গিয়ে সে ছোট বাচ্চাটাও মারা যাবে। তার তো এত ভেবে কী লাভ, তারও তো সম্পর্ক ভেঙে গেছে। জোর গলায় এক্সামকে সম্মতি দিলে ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে যায়। প্রথমে লাগবে নিশার চুল ও নখ বা রক্ত, তার সাথে লাগবে মোষের কাটা মাথা, লাগবে মৃত মানুষের দাফন করা কাটা পা। এক্সান এগুলো জোগাড় করলেও বাকি ছিল নিশার জিনিসপত্র। ইরমা দালাং বাড়িতে না থাকায় চলে আসে ঈশার সঙ্গে দেখা করতে। ইরমা বাথরুম থেকে জোগাড় করে নিশার চুল। এখন দরকার নখ বা রক্ত, কিন্তু বালতি থেকে নিজার রজস্বাপের প্যাড পেয়ে যায়। এতে ব্ল্যাক ম্যাজিক করা আরও সহজ হবে। ফলে শুরু হয় আনজার জিনকে ডেকে আনা। সময় রাত 3টা। দালান গভীর ঘুমে আসন্ন। নিশা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল। আচমকা ওর সামনে মোষের কাটা মাথা চলে আসে এবং সারা শরীরে ছুটে পড়ে মোষের রক্ত। ফলে চিৎকার করে ওঠে। চিৎকার শুনেই গালাং ছুটে এসে দেখে কিছুই নেই। গালাং বলে এটা নিশার মনের ভুল। সকালে নিশা তখন বাড়িতে একা। হঠাৎ সোফিয়ার পুতুলটা হাতে নিয়ে এক অদ্ভুত পরিবর্তন আসে। কাঁচি দিয়ে একে একে পুতুলের চুল এবং নিজের চুল খেতে শুরু করে। সন্ধ্যায় গালাং বাড়িতে আসলে তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা তাকে বলে, কিন্তু প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে গালাং কিছুই বলে না।
এদিকে ইলান তার গহনা খুঁজে পাচ্ছে না। না পেয়ে এরমাকে বলে সে পুনরায় এক্সনের কাছে গিয়েছিল। উলান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইরমা প্রতিশোধের চিন্তায় রয়েছে। এদিকে ওর পাশে ওলানকে ভয়াবহ রূপে দেখতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সেটা ছিল ইরমার মনের ভুল। তবে নিশার অবস্থা খুব একটা ভালো নয়। নামাজে বসলেই রক্ত বমি করা শুরু হয়। সকালে গালাঙের মার মুখ ধুয়ে দেওয়ায় আচমকা তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। তবে পরক্ষণে জ্ঞান ফিরে আসলে সে মনে মনে ভাবে আমার কি হয়ে গেছে, এবং নিজের ভুল বুঝে তার কাছে ক্ষমা চায়। সে নিজের অজান্তে কি করে ফেলছে আল্লাহ জানে। অবশেষে নিজেকে সামলে গরম জল আনতে গেলে হঠাৎ তখন দেখে গালাঙের মা নিজেই রান্নাঘরে এসে গরম স্যুপ নিজের উপর গায়ে ঢেলে সেখানেই মারা যায়। লোকের সামনে তার মৃত্যু দেখা ছাড়া নিশার কাছে আর কোনো উপায় ছিল না। বাড়িতে পাড়া ও মসজিদে সবাই বীর জমিয়েছে। প্রতিবেশীর মৃত্যু ঘিরে সবাই শুরু করেছে অহেতুক গল্প। কেউ বলেছে দিনের পর দিন শয্যাশায় থাকার কারণে নিশা তাকে মেরে ফেলেছে। আবার কারো মতে গালাঙের মায়ের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তবে ঘটলো আরেক ঘটনা। জানাজারের সময় নিশার ওপর সেই জিনটি এসে ভয়ানক আচরণ শুরু করে। সবাই দেখে কারোর অবুঝ থাকে না যে নিশার ওপর ভর করেছে সেই জিন। সবাই বুঝে যায় নিশার আরও খারাপ অবস্থা হতে চলেছে, তাই গালাংকে সতর্ক থাকতে বলে। রাতে দাফনের কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল গালাং এক অদ্ভুত আওয়াজ শুনে নিচে এসে দেখে নিশাকে ঘিরে বসে আছে একাধিক জিন। এই ভয়াবহ দৃশ্য দেখে গালাং জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় এবং চোখ খুলে দেখে এখন সে কাফনের কাপড় পরে শুয়ে রয়েছে এবং তাকে ঘিরে বসে আছে জিনদের দল। এবং তখনই তাকে সোফিয়া ডাকলে দুঃস্বপ্ন কেটে যায়। তবে এই ঘটনার পর গালাংয়ের বিশ্বাস হয় যে এই বাড়িতে সত্যি কিছু রয়েছে। পরে হুজুরের থেকে পরামর্শ নিলে হুজুর গালাংকে এক শিশি তাবিজ ভরা বোতল দিয়ে বলে যে নামাজের আগে নিশার কপালে লাগাতে। এদিকে নিশার ওপর সেই আত্মা ভর করলে কোনো মতে গালাং সেই হুজুরের দেওয়া পানি কপালে লাগাতেই নিশা ভয়ানক চিৎকার করে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তবে ঘটনা শুধুমাত্র গালাংয়ের বাড়ি অবধি সীমিত থাকে না। ফারা অদ্ভুতভাবে জিনের কবলে চলে আসে। সেদিন সে বাড়িতে একা থাকায় ভাঙার কাছের টুকরো খেয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। বাড়িতে এসে দেখতে পায় তার মার এই অবস্থা। সে বুঝে যায় এই কাজের জন্য সেই দায়ী এবং নিশাকে গিয়ে সে সব কথা খুলে বলে। এরমার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া এবং ইসকনের কাছে গিয়ে কালো জাদু করার ঘটনা সব খুলে বলে। এখন প্রশ্ন, এক্সন বলেছিল জিন নিশার রক্তের সম্পর্ক যারা আছে তাদেরই শেষ করবে। তবে মা এবং রিফা কেন মারা গেল? তখন মসজিদে আজান শোনা যাচ্ছিল। হঠাৎ নিশা চিৎকার করে টেবিলের ওপর উঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। তবে সঠিক সময় গালাং এসে তাকে বাঁচিয়ে নিল। এই ঘটনার প্রভাব পড়ে নিশার ওপর। হুজুরকে ডেকে আনলে হুজুর বলে আজ রাতে নিশাকে মসজিদে নিয়ে যেতে। এর কিছুক্ষণ পর ইরমা গালাংয়ের কাছে এসে বলে এই সব ঘটনা ঘটে যাওয়ার জন্য সেই দায়ী। এখন একে অপরকে দোষ দিয়ে কী লাভ, কারণ এরমার বাচ্চা নষ্ট হয়ে গেছে গালাংয়ের জন্য। তবে দোষ জারি হোক, এখন জিনকে থামাতে হবে। তখনই এরমা সব কিছু জোগাড়যন্ত্র করছিল। সে ইরমার ওপর আক্রমণ করলেও কোনো রকমে সে বাঁচার চেষ্টা করে। তখনই এরমার চোখের সামনেই মাথা ছিঁড়ে ফেলে সেই দিন। এরমার বুঝতে বাকি থাকে না আর, শুধু রক্তের সম্পর্ক ছাড়াই পরিবার ধ্বংস করে ফেলছে সেই জিন। এবং এখন নিশা এবং গালাংয়ের পালা। এরমাকে সবাই মিলে মসজিদে নিয়ে সব আয়োজন করলেও এরমা এক্সানের আস্তানায় পৌঁছায়। এরমা বলে কোনোভাবেই জিনকে থামানো যাবে না। তাকে যেই কাজের জন্য আনা হয়েছে সেই কাজ সম্পূর্ণ করেই গা সে থামবে। তবে এক্সান বলেছিল জিন নিশার রক্তের সঙ্গে যারা আছে তাদের সবাইকে মারবে, কিন্তু ফারা, ওলান, রিফা এরা কেন মারা গেল? তখন হুজুর জিন তাড়ানোর পদ্ধতি শুরু করলে নিশা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। জিন মুহূর্তেই নিশাকে কষ্ট দিতে শুরু করে, যার ফলে হাড় গুড় ভেঙে সে সেখানেই মারা যায়। এদিকে নিশার ভিতরে থাকা সেই জিন সম্পূর্ণ শক্তি দিয়ে বাঁধন ছিঁড়ে ফেললে গালাংয়ের গলা টিপে ধরে। তখনই হুজুর নিশার মাথায় মেরে অজ্ঞান করে দেয়। তখনই সোফিয়ার ওপর জিন ভর হয়ে মসজিদে অবস্থান করে। আর এই ঘটনার ফলে আসল রহস্য বের হয়। এরমা যেদিন নিশার চুল এবং নখ রক্ত নিতে গিয়েছিল সেই দিন প্রথমেই সোফিয়া রজস্রাপ হয়েছিল।
এবং তখন ইরমা ভুলে নিশার বদলে সুফিয়ার রজস্বাপে ব্যবহার করা প্যাড নিয়ে চলে আসে এবং যার কারণে ভুলবশত নিশার ব্ল্যাক ম্যাজিক না করে সোফিয়ার ব্ল্যাক ম্যাজিক করা শুরু হয়েছিল, যার ফলস্বরূপ জিন নেশার পরিবার বাদ দিয়ে দালাংয়ের পরিবারও ধ্বংস করছিল। তখন সোফিয়া গালাংয়ের গলা টিপে ধরলে হুজুর জিনকে পরাস্ত করে সোফিয়াকে বাঁচিয়ে নিলেও গালাং মারা যায়। এভাবেই শেষ হয় এক ভয়াবহ রাত। এরপর মুভি শেষে আমাদের কয়েকটা আর্টিকেল দেখানো হয়। এই সেম কাহিনীটা ইন্দোনেশিয়ার একটি জায়গায় হয়েছিল। সেখানে একটি মানুষ ঘাড় ভেঙে মারা যায় এবং মেয়ে মাকে হসপিটালে ভর্তি করা হয় অজ্ঞান অবস্থায়। পুলিশ 2 কাজিনের লাশ ভিন্ন ভিন্ন অবস্থান থেকে উদ্ধার করে। বর্তমানে আশঙ্কা করা যায় মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও মেয়েটিকে দেখার মতো কোনো লোকই নেই। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়।